শুরু করবো স্মৃতি দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের নাম কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ এই যে লিখে দিলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আমি যেগুলা আজকে পড়াবো তোমাদের এই অধ্যায় থেকে পুরা অধ্যায়টা কভার করে দেবো, বুঝতে পারলে? পুরা অধ্যায়টা কভার করে দিব। আমি যেগুলা করাবো এগুলা যদি তোমরা করতে পারো, যতগুলো অধ্যায় তোমরা করেছ ওখান থেকে 100% কমন পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু আমি শিওর দিব এখান থেকে অল্প না 100% কমন পাবে এখান থেকে। একটাই হওয়ার কথা, কিন্তু যা করাবো এই শিওর একবারে 100% একটা সৃজনশীল কমন তোমরা পাচ্ছ। ক খ গ ঘ সব সহকারে একবারে 1 নাম্বার টপিক। ব্যান্ডউইথ। এর বলে ব্যান্ডউইথ। কখন থেকে ওরকম হয়েছে রে? কি সমস্যা কত? আমার তো দেখে মনে হচ্ছে মানসিক সমস্যা। এগুলো পলিও। আবাদা ওই দিকে ব্যবসা ভালো হলে অবশ্য বলে ভালো। বই দেখলে WIDTH, ওই যে এইচ টাইমে আমরা উইথ লিখি ব্রডব্যান্ড। WIDTH এটা ঠিক করে নাও তাহলে। এখানে না ওটা দিলাম না, ব্যান্ডউইথ উচ্চারণ ওরকম হয়। শোনো, এই ব্যান্ডউইথ জিনিসটা হলো নেটের গতি সোজা বাংলায়।
নেটের গতি। ব্যান্ডউইথ যার যত বেশি নেটের গতিও তত বেশি। হ্যাঁ আছে, অঙ্ক আছে, যে অঙ্ক করবো দেখো, অল্প একটু বল। WIDTH ব্যান্ডউইথ হলো কয় প্রকার জানো? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 নম্বরে ভয়েস ব্যান্ড, 3 নম্বর হলো ব্রডব্যান্ড। এগুলো মনে হয় তোমরা জানো, এগুলো পড়ছো এর আগে। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, এক এক একটু আলোচনা করি সংক্ষেপে। 1 নম্বরে ন্যারো ব্যান্ড। হয় কোষটাকে মাথা ঢুলে ঢুলে সারা রাত পরে মুখস্থ করছি, এভাবে মুখস্থ করলে হয়? মুখস্থ করা জিনিস থাকে মাথায়? তুমি পড়বে না কি আবার ফিট খায়? সবগুলো ফিট খাবে। তুমি বসছে কি দিন ওপর দাও, পিছনে দাও। কি মঙ্গলবার 2য় অধ্যায় ন্যারো ব্যান্ড। সমস্যা নাই, ভিডিও হচ্ছে তো, কেউ মিস করলে ভিডিও দেখে নেবে, এই জন্য ভিডিও করতেছি। ন্যারো ব্যান্ড অন্যায় তুমি করতেছ, যারা করবে না তাদের জন্য ন্যারো ব্যান্ড। হ্যাঁ, ডাটার গতি ন্যারো ব্যান্ড। শোনো, ডাটার গতি হচ্ছে সর্বোচ্চ 300 পর্যন্ত উঠবে, সর্বোচ্চ 300 পর্যন্ত। ডাটার গতি 45 বিপিএস নয়, 45 বিপিএস থেকে 300 বিপিএস। ডাটার গতি এত বিপিএস থেকে এত বিপিএস হলে তাকে ন্যারো ব্যান্ড বলে। এখন বিপিএস জিনিসটা আমরা বুঝি না, এই তো হিসাব। বিপিএস মানে এটা দেখো, বিপিএস এর পূর্ণরূপ লিখে দিচ্ছি। বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। সংসার করে করে মেলাগুলা সংসারের চাপ, তাই মনে হচ্ছে আর ফেসের মধ্যে অনেক চাপ পড়ে গেছে এরকম। বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ডের এটা আবার বুঝলাম না ইংরেজি কথা নাকি? বিপিএস, বি ফর বিট পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে, কতগুলো বাইনারি সংখ্যা। বিট মানে বাইনারি সংখ্যা। 1 সেকেন্ডে কতগুলা, 1 সেকেন্ডে কতগুলো বাইনারি বিট যাচ্ছে তারের ভিতর দিয়ে, 1 সেকেন্ডে কতগুলা, ওটা হচ্ছে বিপি এমবিপিএস। এমবিতে মেগাবাইট, মেগা বিটও হতে পারে, বাইটও হতে পারে। ছোট হাতের বি হলে বিট, এমবিপিএস আবার কোথা থেকে আসলো? মা বাবার বেকার সন্তান। ও এটা কো এমবিবিএস করছো কেন? দেখো বিতে হলো
বাইট। বাইট মানে শূন্য আর এক, একটা শূন্য অথবা একটা এক। আর বড় হাতের বি মানে জানো, বড় হাতের বি মানে বাইট। ছোট হাতের বি আর বড় হাতের বি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছোট হাতের বি মানে বাইট, বিট, আর বড় হাতের বি মানে বাইট। হ্যাঁ, ডাটার গতি 1 বাইট। 1 বাইট মানে হলো 8টা বিট। 8টা বিটে 8টা বিটকে আমরা বলি 1 বাইট। বাইনারি সংখ্যা 0 আর 1 বিট, 8টা 0 আর 1 মিলে হয় একটা বাইট। কি করে এগুলা? তথ্য আদান প্রদান করে, সবকিছু হয় এগুলা দিয়ে। কথাবার্তা, ফোনে কথা বলো না, এগুলা দিয়ে হয়তো বাইট দিয়ে হয়, বিটেই তো হয়, বিটতে হয় আসলে। বিট সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো কি? বিট। সবচেয়ে ছোট হলো বিট, এত ছোট আর নাই। বিটের বড় হলো বাইট, বাইটের বড় হলো কিলোবাইট, কিলোবাইটের বড় হলো মেগাবাইট, মেগাবাইটের বড় হলো গিগাবাইট, গিগাবাইটের বড় হলো টেরাবাইট, টেরাবাইটের বড় হলো জেটাবাইট। হ্যাঁ, এটা দিয়েই গতি বোঝা যায়, বুঝলে? সেকেন্ডে কতটা বিট যাচ্ছে। ন্যারো ব্যান্ড গেল, এবার ভয়েস ব্যান্ড 2 নাম্বার। ভয়েস ব্যান্ড শোনো, এই যে তোমার ব্যান্ডউইথকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে জানো? গতির উপর ভিত্তি করে। কার গতি কত? এর গতি কত? 45 থেকে 30 এর মধ্যে। 45 থেকে 30 হলে ন্যারো ব্যান্ড। ন্যারো মানে কি? ন্যারো মানে কি? সরু, ছোট, খাটো, এই তো। ওকে, তার এবার ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হলো 300 থেকে 9600। ভয়েস ব্যান্ড কোন ডিভাইসের ব্যান্ডউইথ 1200 বিপিএস পর্যন্ত হলে তা সাধারণভাবে ভয়েস ব্যান্ড হিসেবে সাধারণভাবে কইছে। এটা তো ভালো লাগে না, এই পর্যন্ত থাকে না। ওটা আমার ভালো লাগলো না, তো সংখ্যাটা ভালো লাগলো না। আমি 300 দিলাম, 300 বিপিএস থেকে। 300 থেকে 9600 বিপিএস। দেখো 300 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত গতিকে বলা হয় ভয়েস ব্যান্ড। তিন নম্বর ব্রডব্যান্ড। এখানে কলম নাই, ডাটার গতি। আমার কাছে কলম থাকে, আমার কাছে কলম আছে, অন্য কালার কলম। কার কাছে কালো থাকলে বলো। ওই যে ভয়েস কাছে কলম। আর ওকে, ভয়েসে দা ভয়েস হইছে ঠোকরে না। আরে ভয়েসই তো না রে, ওই যে ভিডিও হচ্ছে না, ও সমস্যা নাই। আর বলাটা লাগে কি ইংলিশ লিখে। ওকে, এই ডাটার গতি 1 Mbps। ডাটার গতি 1 Mbps। এর উপরে হলে তাকে ব্রডব্যান্ড বলা হয়। ডাটার গতি 1 Mbps মানে 1 মেগাবিট পার সেকেন্ড। 1 মেগাবিট পার সেকেন্ড। কত বিপিএস এ? 10 লক্ষ বিট পার সেকেন্ডে হয় 1 Mbps। 1000 বিপিএস তো বিপিএস কইলাম আমি, বিট পার সেকেন্ড। সেকেন্ডে কয়টা করে বিট যাচ্ছে? ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেকেন্ডে যতবার কম, সেকেন্ডে তরঙ্গ যতবার কাঁপে। কি বললেন? এমটা হলো মেগা, মেগা মেগা বিট পার সেকেন্ড। মেগা বাইট বলি না আমরা, যদি এখানে বড় হাতের বি থাকতো তাহলে মেগা বিট বলতাম না, মেগা বাইট হতো। ওটাই আমরা অবশ্য বুঝি ভালো, মেগা বাইট। বিটটা আমরা কম বুঝি, কিন্তু সব গতি মাপা হয় এমবি, মেগা বাইটে না, মেগা বিটে মাপা হয় ব্যান্ডউইথটা। তাহলে তোমাদের দেখো রাউটার কিনে লেখা থাকে 300 এমবিপিএস, রাউটারের গায়ে থাকে 300 এমবিপিএস, তাহলে ওখানে এমবিপিএস আমরা হিসাব বুঝি না, ওটাকে 8 দিয়ে ভাগ দিবা, 8 দিয়ে ভাগ দিলে তোমার হিসাবটা চলে আসবে। 8 দিয়ে ভাগ দিবে, এমবিপিএস হোক এমবিপিএস হোক সবসময় কি করবে, 8 দিয়ে ভাগ দিলে তুমি পাবে মেগা বিট থেকে মেগা বাইট হয়ে যাবে। বলে স্পিডে গপ্প করে লাভ নাই এখন, বলে ভালো তুমি এখানে বসছো কেন রে, ওই কোনায় যাও, ওই কোনায় পিছনে যাও, এখানে অসুবিধা একটু হয়। আচ্ছা ব্যান্ডউইথ শেষ। এবারে মেথড, মেথড হলো এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মেথড। হ্যাঁ খুব আসে মেথড আর মোড। এর হলো কি, এর প্রাণভোমরা কি জানো তো নাকি? এর প্রাণভোমরা কি? ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মোড এবং টপোলজি। শেষ, ওইটাই শেষ। মেথড, মোড, টপোলজি। এর কি প্রাণভোমরা, প্রাণভোমরা। আমি আগে নিচে মিশা শুরু করছি। গতি বাড়াও, গতি বাড়াও, গতি বাড়াও। এবার 2 নম্বর টপিক, ডাটা লেখবো না ডাটা লেখ করে, ডাটা ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশন মেথড। একই স্থান থেকে মেথড, মেথড মানে হলো পদ্ধতি। ডাটা ট্রান্সমিশন এক জায়গা থেকে আরেক জায়গায় এক হও, অ্যাটেনশন নাই তোমার, অ্যাটেনশন নাই, একবার অ্যাটেনশন নাই। আমি যা করাবো এর বাইরে কিছু হবে না, এটা মাথায় রাখো। কিন্তু বাড়িতে গেলে এখনই চলে যাও, বাড়িতে চলে যাবো তাহলে এখনই যা লাগবে, বুঝলে? যাবে এখন, যদি যাও চলে যাও, পরে আর বলতে পারবে নাকি বাড়ি যাবো। কে কে যাবে বাড়ি? কেউ যাবে না? ওকে, তুমি যাবে, চলে যাও, এখনই যাও। নাও, ইচ্ছা এখনই করা লাগবে, এখনই যেতে হবে তোমার, পরে যেতে পারবো না, পরে গেলে পরে বাঁধতে যাবো। যে প্রক্রিয়া এক স্থান থেকে অন্য স্থানে ডাটা প্রবাহিত হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। মেথড বা পদ্ধতি। দেও তো ওখানটা, দেও তো ওখানটা, গালি দিয়ে দাও তো। হয় পদ্ধতি বলো। কি প্রবাহিত হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড। এত ভুল করতেছি কেন রে? আসলে আমার ব্রেনটা চলে গেছে
বিক্ষিপ্ত হয়ে গেছে। না না ওরকম না, মনটাকে স্থির করা পাচ্ছি না রে। ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড হলো 3 প্রকার। এখান থেকেই সৃজনশীল হবে, কিন্তু এই মেথড আর মোড থেকেই হয় এই অধ্যায়ে। মেথড, হ্যাঁ মেথড, মোড আর হলো টপোলজি, শেষ। 3টা জিনিস ভালো করে শিখলে অধ্যায় শেষ। এটা 3 প্রকার। 1 নম্বরে অ্যাসিনক্রোনাস। অসময়, এটা শুধু বোঝার জন্য লিখলাম, পরীক্ষা দান লেখো না এই বাংলা কথাটা, তোমাদের বোঝার জন্য। অসামঞ্জস্য। অ্যাসিনক্রোনাস মানে হলো, অ্যাসিনক্রোনাস বানান হলো রে অ্যাসিন। ডেটা ট্রান্সমিশন তো প্রথমে এই দেখে দেখেন দুই প্রকার না, প্যারালাল আর সিরিয়াল। তারপর তো 3 প্রকার হোক, সিরিয়াল হোক, তাহলে এটা 3 প্রকার করব। অ্যাসিনক্রোনাস মানে এটা হলো অসামঞ্জস্য, মানে মিল নাই। অসামঞ্জস্য মানে কি? কারোর সাথে কারো যদি মিল না থাকে ওটাকে কি বলি আমরা? অসামঞ্জস্য, মানে এর কোনো মিল নাই। হ্যাঁ। 2 নম্বর সিনক্রোনাস, তার মানে বোঝাই পাচ্ছে এটা যদি অসামঞ্জস্য, অমিল হয়, তার মানে সিনক্রোনাস, তার মানে সামঞ্জস্য হবে। সামঞ্জস্য। 3 নম্বরে অসামঞ্জস্য। তিন নম্বর হলো আইসোক্রোনাস। আইসো মানে হলো, নামটার মধ্যে দেখছো মিল আছে, দুটার একটা কম্বিনেশন আছে। এটা হলো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মিশ্রণ। এর জন্য আর কোনো নাম আমি দেওয়া পারলাম না, সরি। হ্যাঁ, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস অসামঞ্জস্য, সিনক্রোনাস সামঞ্জস্য, আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুজনের ঘাঁটি, বুঝতে পারলে? আচ্ছা, সাইডে একটু লিখে দেই। 1 ও 2 এর ঘাঁটি। ঘাঁটি লিখবো, কি হয়েছে আজকে দেখি তো। এই যে লিখেছি, দেখো 1 ও 2 এর ঘাঁটি। ওটা মানে তো ঘাঁটি, মিশ্রণ মানে তো ঘাঁটি। গতি বাড়াও। হ্যাঁ, অসামঞ্জস্য। স্যার শুনুন, এই প্যারালাল আর সিরিয়াল এই দুটো কি করে, কি হয়? এটাও আমি দেখলাম তো আছে প্যারালাল। তোমার পূজা লাগবে না বেশি, আমি তো বই যা আছে সব করাবো। এই অধ্যায় এই মাত্র মাত্র সব করাবো না, এখান থেকে কেটে কেটে নিয়ে যেটা লাগবে। হ্যাঁ, যেগুলা লাগবে তোমার জন্য সেগুলা। কোথায় যাচ্ছ তোমরা? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আইসোক্রোনাস, ওকে। তাহলে এবার দেখো আমরা অ্যাসিনক্রোনাস নিয়ে আলোচনা করি।
প্রনাস পদ্ধতিতে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রবাহিত হয়। ওকে, দেখো অ্যাসিনক্রোনাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এইটা, যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার জিনিসটা কি বুঝি আমরা? ক্যারেক্টার মানে হলো যে কোনো একটা অক্ষর, লেটার এ বি সি ডি, এগুলাকে বলা হয় ক্যারেক্টার। আর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য জায়গা লাগে হলো 8টা করে বিট লাগে। কত করে বিট? একটা ক্যারেক্টার মানে 8 বিট। ক্যারেক্টারে সিনক্রোনাস আমাদের ছেলেকে সিনক্রোনাস দুটো কাকে বলে জানলে, দুটো সম্পর্কে জানলে তো পার্থক্য এমনিতেই হবে। তাহলে এটা গেল প্রতিটি ক্যারেক্টারের মাঝে সময়, প্রতিটি ক্যারেক্টার ইংরেজি লিখে দেওয়া, বাংলাতে লিখে দেওয়া মানা করতেছে। প্রতিটি ক্যারেক্টার প্রেরণের সময় ব্যবধান আলাদা আলাদা থাকে। কোনো পদ্ধতিতে প্রাইমারি ডেটাবেজে প্রয়োজন হয় না। সেটা প্রতিটি ক্যারেক্টারের মধ্যে সমাধান একটু থাকে না। গ আর ঘয়ের প্রশ্ন, 4 নম্বর দিবে তোমার, এতটুকু লিখে 4 নম্বর।
তাহলে ঘ যেহেতু প্রতি ক্যারেক্টারে ঘ নামে বলে দিব আমি, এখানে দিতে হবে। দেখো তো, যেহেতু প্রতি ক্যারেক্টারের মধ্যে সময় ব্যবধান একই থাকে না, তাই ডেটার গতি ধীর। এটা মিশাবো। ডাটাবেজ মানে বোঝো একটা মেমোরি। মেমোরি এই এত অল্প বড় কেন? হয় হয় রে, কেন কি আছে মনে? প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট, এর যে পড়া লাগবে না, আমি যা দেবো এই বাকি কিছু পড়া লাগবে না, বাকি কিছু পড়ার প্রয়োজন নেই আর না। হ্যাঁ, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে, এখান তে দেরে একটা শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে দুইটি, শেষে দুইটি, শোনো, শেষে একটি বা দুইটি, শেষে একটি বা দুইটি যেহেতু প্রতি ক্যারেক্টারের মধ্যে সময় ব্যবধান একই থাকে না, একটা ক্যারেক্টার পাঠালো পরেরটা পাঠাতে দুটো ক্যারেক্টারের মধ্যে সময় ব্যবধান একই থাকে না, তাই ডাটার গতি ধীর, ডাটাটা ধীরে যায়, মানে সবগুলো একই সময় যাচ্ছে না। এটা প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুইটি স্টপ বিট যুক্ত থাকে। ওয়ান ক্যারেক্টার ক্যারেক্টার সমান সমান ওয়ান। এবার একটা অঙ্ক করি। অঙ্ক করে অঙ্ক এখন বেশি মজা নয়, অঙ্ক থাকলে ভালো। কে জানি বললো? তুমি বললে না রুমি বললো? কে বললো? আই বলছে অঙ্ক করে এখন অঙ্ক মজা, অঙ্কই বলে ঝামেলা, কিন্তু অঙ্ক করে অঙ্কই মজা। ক্লাস এইট স্টুডেন্ট বুঝলে, এই যে অপনয়ন প্রতিস্থাপন এই অঙ্কগুলো ওরা দেখে কয় কি এগুলাই সবচেয়ে কঠিন, এগুলাই সবচেয়ে কঠিন। কি করবে? গরিব মানুষ টাকা থাকে না, আমার ফোনে ও তো করবাই চাই। দাঁড়া দেখি আগে টাকা আছে কিনা। টাকা নাই, দেখ সত্যি কথা, দেখো এই দেখ 1 টাকা 86 পয়সা তুলি, টাকা থাকে অন্য জায়গায়, পকেটে থাকে, দিলে টাকা মনে হচ্ছে না। তাই নাকি? পকেটে ওকে। ওয়ান ক্যারেক্টার সমান সমান কি আশা? 1 বাইট। বাইট মানে কি? আটটা বিট। ভুলে যাও কি জন্য তুমি? 8। দেখো বাইট লেখার ক্ষেত্রে বড় হাতের বি, আর বিট লেখার ক্ষেত্রে ছোট হাতের বি। ছোট হাতের বি, ছোট হাতের বড় হাতের অনেক মারামারি করবে, কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই দুই অধ্যায় দ্বিতীয় অধ্যায় সব অধ্যায় তো মিল আছে। কি আছে? মিল আছে। অন বিট। ক্যারেক্টারে তার মানে এক ক্যারেক্টার সমান 8 লিখতে পারবে।
হ্যাঁ, এক ক্যারেক্টার মানে আর কি শোনো শোনো শোনো, এখান থেকে একটা অঙ্ক হয় বুঝলে, সিম্পল সিম্পল একটা পানি মার্কা একটা অঙ্ক হয়। কি কি মোট বিট আপনি নাকি তোমার কি বানাচ্ছে এখানে? গন্ধ পাচ্ছি, সেই গন্ধ দারুণ হয়েছে রে, টেস্ট সেরকম হয়েছে, ফাইন। কি শুরু করে দিচ্ছে আর চিনি মিনি আর বানাচ্ছে কি জানি, গন্ধ পাইছো তোমরা? আমি পাইছি। ভালো ওকে, হ্যাঁ, ওয়ান ক্যারেক্টারে মোট তাহলে বিট করা হবে বলো? 8টা হুস, এক ক্যারেক্টার মানে 8 বিট, এটা শিওর। এইদিকে সময়া অঙ্কটা বুঝছে না, ও করেছে এক ক্যারেক্টার মানে আর এটা আমি আগে থেকে জানি, কিন্তু দেখো অ্যাসিনক্রোনাস এই পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটা বিট থাকবে স্টার্ট, শেষে থাকবে 2টা স্টপ বিট। তাহলে 8টার সাথে শুরুতে একটা শেষে একটা, তাহলে টোটাল বিট কয়টা হবে? 10টা হবে না? তোমাদের বইয়ে অঙ্ক কি এটা 10টাতে করে দিছে না 11টাতে করে দিছে, এটা নিয়ে ঝামেলা। এটা স্যার এই যে যেখানে অঙ্ক করেছে 1/1 এত ও ব্যান্ড উইথে তো ও করে নাই 90 এই যে এখানে এপার করছে অন ক্লিভার এত 8 বিট একটি, তাহলে এখানে 3টা ধরছে রে, 3টাই ধরছে, 3টাই ধরে করা লাগবে। ওকে শোনো, এখানে দেখো একটি বা 2টি বলা হয়েছে, তো তাহলে আমরা সর্বোচ্চটাই নেই না, 2টি নেই, 2টি। তাহলে ক্যারেক্টার তাহলে দেখো 8টাই মিলে একটা ক্যারেক্টার, তাহলে 8টার সাথে নতুন করে আবার স্টার্ট একটা বিট দেওয়া লাগবে, স্টপের জন্য আরেকটা বিট দেওয়া লাগবে। টোটাল বিট সংখ্যা হলো 8 যোগ 3, হ্যাঁ 11 বিট লাগবে একটা ক্যারেক্টারের জন্য। তাহলে আচ্ছা 11টা বিট আমি যুক্ত করে পাঠালাম, কিন্তু বলো তো যাকে পাঠালাম ও কয়টা বিট পাবে? ও পাবে 8টা, নাই পাবে ও পাবে 8টা। আসলে কারণ ক্যারেক্টার মানে কি, আমি মনে করো একটা লেখা লিখে পাঠাবো, মনে করো যে রুমিক একটা লেখা পাঠাবো, সেই লেখাটা হলো কি জানো, মনে করো এই লেখাটা আমি রুমিক পাঠাবো, এখন এ মানে কটা বিট? রুমিক তো এ পাবে নাকি, এখন রুমিক পাঠাতে যায় তাহলে আমার কটা বিটের সাহায্য নেওয়া লাগতেছে? 11টা বিট। তাহলে 11টা বিট দিয়ে আমি ওকে পাঠালাম কটা বিট? 8টা বিট পাঠালাম, যেটা পাঠালাম সেটা উপরে, আর যতগুলো মোট যতগুলো সেটা নিচে, নাকি গুণন 100%। ওটা হলো ডেটার মানে এই তোমার কর্মদক্ষতা, সূত্র সূত্র দক্ষতা দক্ষতা ট্রান্সমিশনের দক্ষতা, বুঝলে? ডেটা ট্রান্সমিশন দক্ষতা। কিন্তু ডাটা ভাগ হ্যাঁ, প্রকৃত প্রকৃত কত গেছে? 8। মোট ডাটা কত লাগছে আমার? 11। প্রকৃত ভাগ মোট গুণন শতকরা বের করতে গেলে, শতকরা বের করতে গেলে আমরা সব জায়গাতে কি করি? 100 দিয়ে গুণ দিই। হ্যাঁ, তাহলে ডাটার দক্ষতা নাকি ডাটার ওই আর কি হলো সংক্ষেপে। ট্রান্সমিশন দক্ষতাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এইটা দ্বারা, এইটা, হ্যাঁ এন এর মতো দিয়ে বড়, এইটা, হ্যাঁ এইটা, এটা পাথর রস্যই টাইগারটা, এইটা, হ্যাঁ প্রকৃত ডাটা ভাগ মোট ডাটা গুণন 100%। তাহলে আমরা ডাটার এক বের করব, ট্রান্সমিশন দক্ষতা এটা বের করবো সবসময় এই সূত্র ফেলে, প্রকৃত ডাটা ভাগ মোট ডাটা। আর এটা মান এটা এটা নির্দিষ্ট, এটার মান কত পারবে জানো? 72 পয়েন্ট কত জানি, দেখো তো ওখানে অ্যান্সার আছে 72.7, সব সময় তাই একই অ্যান্সার আসবে। তাহলে এটা হলো অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশন দক্ষতা 72 পয়েন্ট। না না এটা আলাদা, পরেরটা আলাদা, অঙ্কটা আলাদা, এখান থেকে শেষ, এটা এখান থেকে শেষ, এটা বলবো না, ও উপরেটা শেষ, নিচে এটা অঙ্ক করতে বলবে, এইটাই অঙ্ক, এই সেম এই অঙ্ক, আর কোনো অঙ্ক নয়, এই তো হিসাব, এটা আবার অঙ্ক নাকি? হ্যাঁ একই অ্যান্সার বেরোবে সবসময়, যাই দেখ অ্যান্সার একই। দেখো এখানে দেখি এখানে একই, দিব না,
তুমি খালি ঘুরে বেড়াও খালি। সব ইম্পর্টেন্ট কাজ যেটি খালি আলে নয়। আমি তো দ্বিতীয়ত করাবো, আমি তো দ্বিতীয়ত করাবো, এটা আজ থেকে তো 2 বছর আগে থেকে বলা হয়েছে। হ্যাঁ, হুট করে বলে সাক্ষী হাজির। আচ্ছা, আমরা অঙ্কটা একটু করি নাকি? এটা সমান সমান প্রকৃত ডেটা কত বলো তো? মোট ডেটা কত? 11 গুণন, দেখো তো একই অ্যান্সার আছে কিনা। 72.7। আর কেন ভাগ করো। কয় না, একটা গল্প মনে পড়ে গেল রে তোমার কথা শুনে রে। কার মন পাওয়া যায় না রে। আরে গল্প শুনবে নাকি? এটা শুনবে গল্প? মানুষের জন্য কলিজা ছিঁড়ে দিলেও বলে মন পাওয়া যায় না। ঠিক বলছি আমি? তাহলে মনে হয় ঠিকই। ভাগ তো করে আমি জানি না, আমি এমনি লিখলাম, বই দেখলাম তো, দেখে তাই সব ক্ষেত্রে একই হয়। হ্যাঁ, এই তো। না, এখানে ক্যারেক্টার এক ক্যারেক্টার আমি করছি। এক ক্যারেক্টার করলে যা অ্যান্সার, 10 ক্যারেক্টার করলে একই অ্যান্সার, 100 ক্যারেক্টার করলে একই অ্যান্সার। 100% নয়। না পার্সেন্টেজ না, কিছু পার্সেন্টের সাথে কি স্যার? তাহলে একটু অন্যভাবে করার চেষ্টা করি নয়? ওকে, তাহলে অন্যভাবে করার আরেকটা অঙ্ক দিই। দক্ষতা, এটা তো করলে নাকি? না, চলো। পানি খাও, বেশি করে পানি খাও। না, শুধু পানি খাওয়া লাগবে। পানি খাও, সবগুলো খাওয়া হলো না। 1 ফোঁটা দান থাকে না, উপর করার পর দান 1 ফোঁটা দান পরে না। 1 ফোঁটা তোমাকে খেলে দাও। সবগুলো পানি খেলে ঠিক আছে, প্রেশার ঠিক হয়ে যাবে না? প্রেশার ঠিক হয়ে যাবে। এই দেখো, এই কোথায় বোঝো নি, এইদিকে দেখো। মনে করো আমি ডেটা পাঠাবো হলো, মনে করো যে আমি কি লিখবো জানো? কাউকে লিখবো কি, হ্যালো লিখবো। হ্যালো লিখিব। ভালো লাগে রে। ওকে, ঠিক আছে। হ্যালো লিখবো নাকি অন্য কোনো শব্দ কি বলো? HELLOLLOW না কি রে? হ্যালো বানান রে, হ্যালো। তাহলে হ্যালো, তাহলে এই লেখাটা আমি কাউকে মনে করো পাঠালাম, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, বলো তাহলে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত হবে? হ্যালো লেখাকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা একটা অঙ্ক, এটা পাঠালে অ্যাসিনক্রোনাসে অ্যাসিনক্রো দক্ষতা কত হবে নাকি? অ্যাসিনক্রোনাসের দক্ষতা একরকম হবে, সিনক্রোনাসের দক্ষতা আরেক রকম হবে। তাহলে দেখো, তাহলে এখানে মোট ক্যারেক্টার কয়টা? দেখো ক্যারেক্টার কয়টা আছে এখানে?
ছয়টা প্রত্যেকটা অক্ষরে ক্যারেক্টার কোনটা বলে লিখে দিলাম না, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি ক্যারেক্টার মানে হলো 1 বাইট, একটা করে অক্ষরকে বলা হয় ক্যারেক্টার। আর এক ক্যারেক্টার মানে 8টা করে বিট। তাহলে এখানে মোট কয়টা ক্যারেক্টার? কি এক অত্যাচার শুরু করছে ভাই। মোট ক্যারেক্টার কয়টা? 1 2 3 4 5 6। মোট ক্যারেক্টার 6টি। তাহলে এক ক্যারেক্টারে 8 বিট, তাহলে 6 ক্যারেক্টারে মোট ক্যারেক্টার এত 6টি। ক্যারেক্টারে 6টি ক্যারেক্টারে বিট কয়টা হবে তাহলে? 6 গুণন 8 24টি ক্যারেক্টার হয়। 6 তুমি আসতে কি হয়েছে? 6টি ক্যারেক্টারে বিট হলো 6 তো বিট। আচ্ছা সমস্যা, ভিডিও দিব, দাও গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। ক্যারেক্টারে 48 বিট, 6 ক্যারেক্টারে বিট নাকি? তাহলে প্রকৃত বিট হলো এটাই নাকি? এটা হলো আমাদের প্রকৃত বিট নয়? এই 48 বিট হলো আমার কি বিট? প্রকৃত বিট। হ্যালো লেখাটাই তো আমি পাঠালাম নাকি? তাহলে কিন্তু মোট বিট কয়টা হবে দেখো। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য অতিরিক্ত কয়টা করে বিট লাগতেছে আমার? তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য লাগতেছে আমার 3টা। তাহলে 48-এর জন্য তাহলে কয়টা ক্যারেক্টার লাগবে অতিরিক্ত? একটা করে ক্যারেক্টারের জন্য আমার অতিরিক্ত বিট লাগে হলো 3টা করে। তাহলে 48-এর সাথে গুণ করা লাগবে। তাহলে 3 দিয়ে গুণ করা লাগবে। তাহলে মোট বিট প্রকৃত বিট 48। 6টি ক্যারেক্টারে বিট, 6টা ক্যারেক্টার না এখানে? 6টা একটা ক্যারেক্টার মানে 8, 6টা ক্যারেক্টার 48 হয়। একটা ক্যারেক্টার মানে 8, ওটা বোঝা লাগবে কিছু দেখা পাচ্ছেন। এক ক্যারেক্টার মানে কি 8 বিট, একটা ক্যারেক্টারের জন্য 8 বিট, এই তো। মোট বিট তাহলে কটা হবে দেখো। তাহলে ওদিকে আছে 48টা নাকি? তাহলে ওদিকে আছে 48টা আর এদিকে আছে 6টা ক্যারেক্টার। একটা ক্যারেক্টারের জন্য লাগে 3টা করে। তাহলে 6টাই লাগবে কটা? 318টা লাগবে অতিরিক্ত আরো আমার। এই যে 18টা যোগ করে দিলাম। ক্লিয়ার? ঠিক করেছ। 8 8 16 16 6 হাত থেকে 1 4 1 5 5 66 বিট। হ্যাঁ শেষ না, এখন অঙ্ক করবো। দেখো প্রকৃত কত? 48 ভাগ 66, ওই একই আছে 72.7। 18 6টা ক্যারেক্টার না, একটা করে ক্যারেক্টারের জন্য 3টা করে অতিরিক্ত বিট লাগে। একটার জন্য 3টা, শুরুতে একটা শেষে যায় 2টা। একটা ক্যারেক্টারের জন্য 3টা। তাহলে কটা ক্যারেক্টার? 6টা ক্যারেক্টার লাগবে। 300, তাহলে 18। যতগুলো ক্যারেক্টার যাচ্ছে 18 3 গুণ করবে, 3টা করে বেশি অতিরিক্ত 3টা লাগে। সব অ্যান্সার একই না? অ্যান্সার
যেটাই করো অ্যান্সার একই 72.7। হুম তাহলে স্যার সূত্র খেলা এখন সূত্র ফেলাবো। প্রকৃত বিট এত, মোট বিট এত, ডাটা ট্রান্সমিট দক্ষতা এই যে প্রকৃত ডাটা ভাগ মোট ডাটা। সূত্র ফেলাও এখানে। প্রকৃত ডাটা কত? 38। মোট কত? সূত্র ফেলাও এখন। গুনুন 100%, ওই যে 100% দিয়ে দিচ্ছি। আচ্ছা গেল। আচ্ছা এত সময় না পারবো না এটা। না এক অঙ্ক নাই তো এতে, এতে আর কোনো অঙ্ক নেই। ওই একই সিনক্রোনাস হবে, একই 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 অ্যানসার আলাদা। ট্রান্সমিশন। শোনো অ্যাসিনক্রোনাসের সব একই অ্যান্সার, সিনক্রোনাসের সবই একই অ্যান্সার। সিনক্রোনাসের অ্যান্সার বাড়বে হলো ওটাই যেটা দেওয়া আছে 95 পয়েন্ট কত দেওয়া আছে না, কিভাবে একটা করে 95.24। ওটা তো যায়নি, করে দেবো। ওটা করো ডিটেইল ইনফরমেশন ডিভাইডের একটি হেডার ঠিক আছে। আচ্ছা অ্যাসিনক্রোনাস শেষ, এবার আসলো সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারেক্টারের ব্লক আকারে। সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেকগুলো ক্যারেক্টারের ব্লক আকারে কারণ হয় প্রতিটি ব্লক মানে প্যাকেট, একটা করে প্যাকেট, অনেকগুলো ক্যারেক্টার। দেখো এখানে কি করা হয় জানো, আগেটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয় ওখানে, আর এখানে অনেকগুলো ক্যারেক্টার একটে। মনে করো যে আমি পাঠালাম, মনে করো আসমানি বাইজ আমি পাঠালাম একটা আপেল, শনিবারে একটা আপেল পাঠাচ্ছি, রবিবারে আরেকটা আপেল পাঠাচ্ছি, সোমবারে আরেকটা আপেল পাঠাচ্ছি, ঠিক আছে। আর রুমির বাড়িতে কি করছি, আর কটা আপেল পাঠাচ্ছে বাড়িতে? 3টা। তোমরা মন খারাপ করতেছো নাকি? আর বাড়িতে আপেল পাঠালাম তাই তোমাদের বাড়িতে পাঠায়নি, এই জন্য মন খারাপ করো না, দিবে তোমার আল্লাহ তোমার দিয়ে দিবে। মনে করো রুমির বাড়িতে আমি আপেল পাঠালাম, কি জানো, 3টা একটা প্যাকেট করে পাঠাচ্ছি, 3টা আপেল একটা প্যাকেট করে পাঠাচ্ছি একদিনে, বুঝলে? তাহলে আসমানিক যেটা পাঠালাম এটা পদ্ধতিকে বলা হয় অ্যাসিনক্রোনাস। আর হ্যাঁ রুমিক যেটা পাঠাইছি ওটা হলো সিনক্রোনাস। প্যাকেট করে পাঠাইছি আমি, অনেকগুলো ক্যারেক্টারের প্যাকেট। কথা বুঝছো? ব্যাপারটা তো বোঝো না। তোমার বাড়িতে আমি পাঠাইছি, আপেল পাঠাইছি, শনিবারে একটা, রবিবারে একটা, সোমবারে একটা, 3 দিনে 3টা আপেল পাঠাইছি। আর রুমি বাদ করলাম কি, সোমবারে 3টা আপেলের একটা প্যাকেট করে একবারে পাঠিয়ে দিই। প্যাকেটিং শৃঙ্খলা সাজে গুজে দিছি, একে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। হ্যাঁ সিনক্রোনাস। এই তোলা তো শেষ হয় না, আমি ও আগেরটা তো আছে, মিশে আমি ঠিক করবো না। প্রতিটি ব্লকের প্রেরণের সময় ব্যবধান আলাদা থাকে না, ওটা আলাদা। এখানে কি সময় ব্যবধান একই থাকবে। প্রতিটি ব্লকের প্রেরণের সময় ব্যবধান একই রকম থাকে। তাহলে সিনক্রোনাস পদ্ধতিতে প্রাইমারি ডেটাবেজের প্রয়োজন হয়, এই তো হঠাৎ হয় না, এটা প্রয়োজন। যেহেতু প্রতি ক্যারেক্টারের মধ্যে সময় ব্যবধান একই থাকে না, থাকে তাই ডাটার গতি ধীর ছিল। এবার কি
দ্রুত তো আগেরটাই উল্টে দেবো শুধু। ওই যে ওখানে মিশিয়েছেন ওখানে দেন কোথায়? হাস, না। ওই যে প্রাইমারি আগে তাহলে এবার আসি প্রতিটি ক্যারেক্টারের কি লিখতে হবে বাবা। এটা নতুন দিলাম না সিনক্রোনাস, আলাদা দিছে রে নতুন করে না আবার তুলতে হবে। আগেরটা এটা প্রতিটি দ্বারা এখন লেখা শেষ হয়নি আমার। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে দেখো, শুরুতে কি ছিল? একটি স্টার্ট বিট ছিল, কিন্তু এখানে তো অবশ্যই চেঞ্জ হবে তাই না? না দুইটা হবে না। প্রতিটি ক্যারেক্টার এখানে না ব্লক, প্যাকেট না এখানে ক্যারেক্টার নাই, অনেকগুলো ক্যারেক্টার একটাই আমি প্যাকেট করছি। প্যাকেট মানে ব্লক। হ্যাঁ এটা তো মিশে দিয়ে এটা তো লাগতেছে না। প্রতিটি ব্লক মানে প্যাকেট ব্লকের বাংলা হলো প্যাকেট। প্রতিটি তুমি প্যাকেটও দিতে পারো বাংলায়। প্রতিটি ব্লকের শুরুতে যতই পরীক্ষা ঘুরে আসতেছে, প্রাইভেটে দেখতেছি মানুষজন অসুস্থ হয়ে পড়তেছে, অজ্ঞান লাগতেছে, ফিট খায় পড়ে, এলা করে। এখন তো আমার ঠিকই বলেছো তুমি একবারে। প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইটের একটি হেডার, 2 বাইটের একটি হেডার মানে মাথা। শুরুতে 2 বাইটের একটি হেডার এবং শেষে, তার মানে এখন যারা আছে এরা সবাই সেই রকম সুস্থ, যেগুলো অসুস্থ গুলো সব নাই আজকে, খালি একজনা। এবং শেষে 2, এখানে বিট নয় কিন্তু, ভাবো কিন্তু 2 বাইট মানে কয় বিট জানো? কয় বিট নষ্ট হচ্ছে? এটা মানে নষ্ট হওয়া 16 বিট। শুরুতে 16 বিট লাগাবে, শেষে 16 বিট। আমার একটা ব্লকে নষ্ট হচ্ছে টোটাল 32 বিট আমার নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হলেও এর ক্ষমতাই বেশি, ওর চাইতে এরই ক্ষমতা বেশি। শেষে এর যে একটা প্যাকেট, এর যে বড় প্যাকেট, অত বড় মধ্যে সামান্য না নষ্ট হয়েছে, এরই কম নষ্ট হয়েছে। দুই বাইটের একটি কি ফাইলের? টেইলার ফাইল। হেড মানে মাথা, আর ফক্স ফক্স উইদাউট টেইল পড়নি, ইংরেজি পড়নি। ফক্স উইদাউট টেইল কি গল্পটা? শিয়ালের কি গল্প ছিল রে? না বলো। ফক্স উইদাউট টেইল কি বললে? ফক্স উইদাউট টেইল গল্পের নাম পড়েনি, গল্পটা পড়েনি, ইংরেজিতে আছে তো, কমপ্লিটিং স্টোরি। শিয়ালের নিঙ্গুর ছাড়াটা শিয়াল। টেইল মানে নিঙ্গুর রে, লেজ। হেড মানে মাথা, এবং 2 বাইট শেষেরটা তাহলে কি কব? লেজ কব না? শুরুটা যদি মাথা হয়, হেড হয়, পরটা তাহলে কি? বাংলায় তুমি টেইল না লেখে লেজ লাগে দিয়ে, টেইলের বাংলা আসলে লেজ। শেষে 2 বাইটের একটি টেইলার, টেইল থেকে টেইলার ইনফরমেশন কথাটা আমি দিলাম। টেইলার যুক্ত করা থাকে। টেইলার যুক্ত করা থাকে। ওকে গেল এটা। তাহলে এবার দেখি আমরা একটু হ্যালো লেখাটা প্রিন্ট করি। হ্যালো লেখাটা, সরি, ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি ব্লকে না হ্যাঁ প্রতি ব্লক হবে, ক্যারেক্টারগুলো কাটে দিবে সব, যেহেতু প্রতি ব্লকে মধ্যে সময় ব্যবধান একই থাকে, তাই ডাটার গতি দ্রুত। তারপরে আইসোক্রোনাস।
থেকে 100 প্রতিটি ব্লকে 80টি ক্যারেক্টার থাকে। প্রতিটি ব্লকে কয়টা থাকে? 80টি করে ক্যারেক্টার থাকে। হুম, হ্যাঁ হয়ে গেল 2 নম্বর, না এবার 3 নম্বর। 40টি ক্যারেক্টার 80টি রে, 80 লেখ করে। 80টি, ব্র্যাকেটের মধ্যে দিবেন। প্রতিটি ব্লকে 80টি ক্যারেক্টার থাকে। তাহলে এটার এক বের করবো, তোমার ট্রান্সমিশন দক্ষতা এটার মান বের করি যদি, তাহলে এটার সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো, 80টি ক্যারেক্টার, তাই না? সংক্ষেপে 80টি ক্যারেক্টারে কয়টা 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 বিট হবে? একটা ক্যারেক্টারে 8, তাহলে এর সাথে তাহলে 80টি মিলে কত হলো? 80-র সাথে 8 গুণ নাকি? ওকে, তাহলে 80-র সাথে 8 গুণ করে, তাহলে অতিরিক্ত কয়টা করে, একটা করে ব্লকে অতিরিক্ত কয়টা করে বিট লাগতেছে আমার? 4টা করে, 4 বাইট করে আমার নষ্ট হচ্ছে একটা করে ব্লকে। 4 বাইট নাকি? 4 বাইটে কয় বিট? 4 আসতে, তাহলে 32 বিট আমার এক্সট্রা করে অ্যাড করা লাগতেছে। গুণন 100%, উপরে কেন হবে? ওই একই আছে, 95 পয়েন্ট। 95.24 আসবে, আমি জানি। হ্যাঁ, একটা ব্লকে থাকে 80টা ক্যারেক্টার নাকি? কটা ক্যারেক্টার? 80টা ক্যারেক্টার। এক ক্যারেক্টার মানে, এক ক্যারেক্টার মানে এক ক্যারেক্টার মানে 8 বিট। কোনো নাই, এক ক্যারেক্টার মানে 8 বিট। তার কটা ক্যারেক্টার? 80টায় কয় বিট? 80-র সাথে 8 গুণ করলে তো মোট পাওয়া যাবে 8 8 64, 640। তাহলে 640টা তো এটা আমার প্রকৃত ডাটা নয়, প্রকৃত ডাটা। কিন্তু তার সাথে আবার প্রত্যেকটার সাথে আবার মাথা লাগা লাগে, আবার নিঙ্গুল লাগা লাগে নাকি? মাথা হলো 2, লেজ হলো 2, মাথা 2 লেজ 2, তাহলে সব মিলে কয় বিট গেল, কয় বাইট গেল অতিরিক্ত? 4 বাইট গেল না? 4 বাইট, 4 বাইটে কয় বিট হয়? 1 বাইটে 8, 1 বাইট মানে 8। একটা সময় ছুটি দেবো, একটা সময় একটা। কে আধা ঘন্টা পর গেলে কি হবে নানু? আধা ঘন্টা পর গেলে কিছু হবে না, আধা ঘন্টা পর গেলে জুতা খুঁজে যাবে না। অ্যান্সার আসেনি এরকম? আধা ঘন্টা কি হবে তাই? আধা ঘন্টা কিছু হবে না, আধা ঘন্টা থাকো, আধা ঘন্টা থাকো, আধা ঘন্টা থাকো, আধা ঘন্টা। ওকে, তারপরে এটা গেল সিনক্রোনাস, এবার হলো আইসোক্রোনাস। মঙ্গলবারে আইসোক্রোনাস। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসিনক্রোনাস, দেখো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের দুটার মিলিত রূপ, বুঝলে? মিলিত রূপই হলো আইসোক্রোনাস। আমার মনে হচ্ছে দুটা পড়বা গেলে তোমার একদিন সারাদিন পড়া লাগবে, সকাল থেকে শুরু করে সারাদিন আমাকে শেষ করে দেওয়া লাগে, একদিনে অধ্যায় শেষ করে দেওয়া লাগে। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস মিলিত রূপকে আইসোক্রোনাস বলে। এই পদ্ধতিতে
প্রাইমারি স্টোরেজ ডিভাইস সারাই শেষ হবে না, জীবনে শেষ হবে না। 7 দিনে শেষ করা যাবে না, শামুক শেষ করতে গেলে অন্য উপায় শেষ করা লাগবে, বেশি করে পড়া লাগবে, একদিনে বেশি কিছু পড়া লাগবে। সি প্রোগ্রাম অনেক বড় অধ্যায়, সি প্রোগ্রামে কত বিষয়, কত জিনিস, সেগুলাই তো আমি তো সাজেশনের মতো করেই করাবো। এমনি পড়ালে তো 1 মাসের উপর লাগে সি প্রোগ্রাম, সেখানে 7 দিনে শেষ করে দেবো, তো সবগুলো পড়াবো, সবগুলো পড়ালে জীবনেও পাবো না, বাসে বাসে পড়াতে গেলেও সময় লাগবে আমার। এই পদ্ধতিতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস সারাই ডাটাকে ব্লক আকারে, হ্যাঁ অন্য স্থানে সি প্রোগ্রাম ওখান থেকে কমন বেশি পাবে, যে ওর থেকেই কমন বেশি, সি প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। অন্য স্থানের ডাটাকে সবাই তাই করছে, ওই দিন যাতে পারে না, ওই দিন যাতে পারে না, ওরা করতে প্রত্যেকদিন পড়ান, তাহলে এখন কি করবো, দুটো মিলে ঘাটা লাগবে, আমার দুটো ব্যাচ নিয়ে ঘাটতে হবে। ওদেরকে পড়াই আমি 10:30 থেকে 3টা পর্যন্ত, 10:30 থেকে 11:30 পর্যন্ত আইসিটি, 11:30 থেকে 12:30 পর্যন্ত ফিজিক্স ফার্স্ট পেপার, বুঝলে? 12:30 থেকে তারপর মনে করো 2টা পর্যন্ত পড়ায় ফিজিক্স সেকেন্ড পেপার। তারপরে না, ওই যারা ফিজিক্স পড়ে তারা আইসিটি পড়ে না, আইসিটি অন্য ব্যাচ পড়ে, ওরা শুধু ফিজিক্স পড়ে, বুঝলে? 2টা থেকে 3টা ফার্স্ট ইয়ার, তখন কখন পড়াবো কাউ, তোমার তুমি কখন করবে? ফার্স্ট ইয়ার ফিজিক্স ফার্স্ট ইয়ার পড়ে, আইসিটি নয়। এক স্থান নেক্সট দিতে করতে আমার এনার্জি সমস্যা নাই, আমার এনার্জি সমস্যা নাই, কিন্তু পড়ার টাইম নেই তো। ওদেরকে পড়াবো তোমাদের ফাঁকে, ওদেরকে আমি তোমাদের ফাঁকে পড়াবো, তোমাদের 12টা থেকে শেষ করবো, 12টা থেকে শেষ করে তারপর আবার যে ফিজিক্স সব দিন পড়া লাগবে, ওনাদের ফিজিক্সের সিলেবাস কমপ্লিট নয়। আইসিটি তো সিম্পল জিনিস, ফিজিক্স তো অনেক বড় সিলেবাস নয়। আইসিটি আমার আইসিটি 3 দিনে যেটা করাবো, ফিজিক্স আমার করা 1 মাস সময় লাগবে। আইসিটি আর ফিজিক্স এক জিনিস, আইসিটি তো সিম্পল একটা জিনিস। হ্যাঁ, ফিজিক্সের একটা অধ্যায়, আইসিটি পুরা বই। ফিজিক্সের একটা অধ্যায় আর তোমাদের আইসিটি পুরা বই করা হয়। এবার ডেটা ট্রান্সমিশন, রুমা না, রুমা পড়া না, ডেটা ট্রান্সমিশন মেথড শেষ হলো, তাই না? এবারে ডেটা ট্রান্সমিশন মোড, মেথড গেলে এবার মোড, এবার ডেটা ট্রান্সমিশন মোড কোনটা, কোথায় মানে কও, বান করো বান করো। স্যার স্টোরেজ ডিভাইস ওটা, হ্যাঁ হ্যাঁ, স্টোরেজ ডিভাইস মানে ডাটাবেস, স্টোরেজ ডিভাইস তারপর ভিডিও কাকে স্যার সারাই ডাটাকে ব্লক আকারে এক স্থান থেকে অন্য স্থানে ডাটাকে দ্রুত গতিতে প্রেরণ করা হয়। সারাই সারাই, ডাটা কি স্যার আপনি টপিক গুলো দেখেন, হ্যাঁ। তারপরে এই যে মোড, ওই সায়েন্স সার দিলে দশটা সপ্তাহ দিয়ে ট্রান্সমিশন, আমি আর সারের ভাষা বলা আমাদের ভাষা, এবার দেখো ডেটা ট্রান্সমিশন, এবারে মোডে যাব।
দেখো দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড, এটা আবার দেখো দিকের উপর ভিত্তি করে এক প্রকার, আবার প্রাপকের উপর ভিত্তি করে আবার আরেক প্রকার। দিকের উপর ভিত্তি করে হলো তিন প্রকার। এক নম্বরে লাগবে না, সেটা হলো এক নম্বর হলো সিমপ্লেক্স। আলে দিবে না সিমপ্লেক্স, তারপরে হাফ ডুপ্লেক্স, দেখায় সিমপ্লেক্স মানে শুধু একদিকে যাবে, প্রেরক পাঠাবে আর প্রাপক কি হবে পাবে। আর হাফ ডুপ্লেক্স প্রেরকও পাঠাবে প্রাপকও পাঠাবে, দুজনেই পাঠাবে কিন্তু একই সাথে না। এই পাঠানোর পর এই পাঠা শেষ হবে তারপরে ও পাঠাবে না, মেসেজের মতো না, মেসেজ পাঠা যায় তো নয় একসাথে বুঝি। ওই যে এটা হল, এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো হাফ ডুপ্লেক্সের হলো ওয়াকি টকি, ওটাই আসে পরীক্ষায় ওয়াকি টকি। ওই যে পুলিশেরা কথা বলে দিলা ওয়্যারলেস ওয়াকি টকি, ওয়াকি টকি কয় না হলা না, এই জন্য পুলিশে কথা বলার সময় বারবার বলে ওভার, কথা শেষ হলে বলে কি ওভার, ওভার বলে না, ওভার মানে তখন কথা থামবা কয়, ওভার যখন বলো থামিছে তখন এবার বটনে চাপ দিবে, বটনে চাপ দিবে তখন এর কথা বন্ধ, তখন ওই কথা বলবে, ওর কথা ই আবার শুনবে। এই জন্য বারবার দেখো পুলিশ কথা শেষ করে দেখো বলে ওভার, ওভার মানে কথা মোর এখন হচ্ছে, মোর হয়ে যায় এখন তুই কও। তোমার সাথে কথা করছি না, আমি যখন বলবো খালি তুমি শোনা পাবে, তোমার কথা আমি শোনা পাবো না। আমার কথা শেষ হয়ে গেলে তুমি আমি করবো তখন ওভার, ওভার করে একটা বটন চাপ দিব, তখন তুমি কথা বলবে, তখন তোমার কথা আমি আবার শুনবো। তুমি যখন কথা শেষ করবে আবার ওভার বলবে, তখন না শুধু একদিকে যাবে। আমি যখন বলবো আমার কাছ থেকে ওর কাছে যাবে কথা, তখন ওর কথা আসবে না, আবার ও যখন বলবে ওর কথা আসবে, শুধু আমার কথা যাবে না। এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তারপরে হলো ভালো জিনিস কি হাফ ডুপ্লেক্স? মোটেও ভালো না। ভালো কোনটা তাহলে? ফুল ডুপ্লেক্স। একই সাথে দুজনের কথাই শোনা যাবে, যেমন মোবাইলে কথা বলি, আমরা মোবাইলে কথা বলি একসাথে কথা বললেই শোনা যাবে। কি লিখলাম রে? মানে ঠিক আছে রে, হাফ টেলিফোনে কি হলো, কি কেমন করে কথা বলতে রিচার্জ করা লাগে না, কি করা লাগে? হাফ ডুপ্লেক্স ওলা অন্য আরেকদিন আলোচনা করবো, দাও অন্য আরেকদিন হাজার হয়ে আসো, আজকাল হবে না। পরীক্ষা জেলা বলে শিখে দেওয়া শেষ করে পারছি না। একটা আবার সিমপ্লেক্স, এমসিকিউ আসবে, এমনকি বড় প্রশ্ন। শীত তো আছে, শীতে দেখো প্রশ্নগুলো দেখো কিভাবে আসছে না। এরপর থেকে আর ঘুরবে না, আমি দেওয়ার পর থেকে আর ঘুরবে না। দেওয়ার পর থেকে দেখবে যে সবগুলা পানি হয়ে বসে আছে, সবগুলো আমি দেওয়া পারি তাহলে তো হবে, কিন্তু দেওয়া পাচ্ছি না তো আমি সব। এটা শুধু একদিকে, হ্যাঁ এটা শুধু একদিকে প্রবাহিত হয়। প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে, ডাটা শুধু হ্যাঁ ডাটা শুধু একদিকে প্রবাহিত হয়। প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ডাটা না, আমি এক খাই, আমি মধু খাই, খেজুর খাই। ডাটা শুধু এদিকে একদিকে প্রবাহিত হয়, প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ডাটা প্রবাহিত হয়, কিন্তু প্রাপকের কাছে প্রাপকের কাছ থেকে
পেরুকের কে কাছে পাকা আজকে হ্যাঁ স্যার হ্যাঁ বলছি বলা ফালতু কথা পাপকের কাছ থেকে পেরুকের কাছে প্রবাহিত হয় না, এই তো নাকি পেরুকের কাছ থেকে পাপকের কাছে যাবে কিন্তু পাপকের কাছ থেকে পেরুকের কাছে আসবে না। যেমন কোথায় স্যার এখানে প্রাপকের কাছ মানে প্রাপকের কাছে ডাটা প্রবাহিত হয় হবে না হওয়ার পর হয় একদিকে প্রবাহিত হয়, পেরুকের কাছ থেকে পাপকের কাছে ডাটা প্রবাহিত হয় কিন্তু প্রাপকের কাছে হয় কিন্তু পাপকের কাছ থেকে পেরুকের কাছে প্রবাহিত হয় না। যেমন মাউস কিবোর্ড, যেমন মাউস কিবোর্ড প্রিন্টারে প্রবাহিত ডাটা, মাউস কিবোর্ড প্রিন্টারে প্রবাহিত ডাটা। পেজার ওই যে ওয়াকিটকির মতো কদিন আগে পেজার বিস্ফোরণ হলো না, একে লেবাননে পেজার বিস্ফোরণে কতগুলো মানুষ মারা গেল। সিমপ্লেক্স গেল এক নম্বর না, সিমপ্লেক্স তারপরে আসলো এই দেখো ডাটা যাচ্ছে শুধু এর কাছ থেকে বির কাছে, এই যে হ্যাঁ এর কাছ থেকে বির দিকে যাচ্ছে, এটা গেল সিমপ্লেক্স। এবারে 2 নম্বরে এলা সংজ্ঞা মনে হয় তোমরা একটা পালে সবগুলাই পাবে। তো এটা একদিকে হাফ ডুপ্লেক্স, দুদিকে কিন্তু একই সাথে নয়। এটা দুই দিকে দেন তাহলে এই দুই দিকে প্রবাহিত কত ইয়া বিস্তারিত হয় হ্যাঁ হাফ ডুপ্লেক্স। ডাটা দুই দিকে প্রবাহিত ডাটা আমি সংক্ষেপে দিলাম, যাও। স্যার এটা মডি মাউস 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 ওর বই বেশি বলে ওরকমই মনে হচ্ছে না বলো ডাটা 2 দিকে প্রবাহিত হয় কিন্তু একই সাথে নয়। সংক্ষেপে দিলাম একবারে, ডাটা 2 দিকে প্রবাহিত হয় কিন্তু একই সাথে নয়। এই যে আচ্ছা ওয়াও কিসে আর দেখলে সারাটা দেখবে এই দেখো উপরেরটা দিলাম নিচেরটা ডট ডট দিলাম, তার মানে বুঝলাম একই সাথে নয়। ওই যখন দিবে কয়টা আছে কিসের বাচ্চা? ও খরগোশের তো অনেক বাচ্চা হয়, খরগোশের তো অনেক বাচ্চা হয়। খাও তোমরা, খাও, অনেকে খাই, তো অনেকে খায়, তোমরা খাও, খাওয়ায় না অনেকে দেখছি খায়। ওয়াকি টকি নয়, পুলিশের কথা বলা যায় এই জিনিসটা। ওয়াকি টকি তাহলে SMS দিয়ে দেয় নয়, আর কি দিছে? ফ্যাক্স মেশিন ওটাই SMS, টেক্সট SMS, ওটাই SMS, ফ্যাক্স দেখো নি আলোচনা করলে আপনার ফ্যাক্স এখন চলে না। ফটো তুলে কি করবে? গ্রুপে পাবে তো ভিডিও। হ্যাঁ মিশা ভাইটা সিমপ্লেক্স তারপর মোডটা শেষ হলো, মোডের পর কেবল আছে, কেবল পড়বা লাগবে, ম্যান ল্যান্ড প্যান পড়া লাগবে, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে।
যাও আর অল্প কিছু বিষয় তো মোটটা শেষ করে দেবো, বাকিগুলো অবস্থা তাড়াতাড়ি হবে না, মোটটা শেষ হয়ে গেলে বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা তাহলে আজকে আর হলো না, আরেকদিন দেওয়া লাগবে দেখতেছি, আরেকদিন আমাকে সময় ব্যয় করতে হবে। আরো আগ থেকে আসলে তুমি কালকে পড়াবে। আজকে তো হতো, আজকে তো শুরু করার কথা ছিল কত থেকে, আর তোমরা আজকে এমনিতে দেরি করলে। আসছে তো আমরা ওরা কই বৃষ্টি হচ্ছিল আমরা দেখে আছিলাম আমরা দেরি করে স্যার দিশা কথা বল না আমরা রাস্তা করে এই তার মধ্যে ক্লিয়ার করে স্যার আগে এই দিনকে স্যার এবার কোনটা ফুল ডুপ্লেক্স নয়? ওয়াইম্যাক্স হলো তোমার ওয়্যারলেস তারবিহীন নেটওয়ার্ক হলো 3 প্রকারের আছে, মূল প্রকারের আছে, আলোচনা 3 প্রকার, একটা ব্লুটুথ, একটা হলো ওয়াইফাই, আর একটা হলো ওয়াইম্যাক্স। কি বললেন? ব্লুটুথ পাঠাই না আমরা, ওয়াইফাই তো বুঝি, ওয়াইফাই যেরকম ওয়াইম্যাক্সও ঠিক সেরকমই, কিন্তু ওটা একটু ওটা ক্ষমতা বেশি, ওয়াইম্যাক্সের ক্ষমতা ওয়াইফাইয়ের তুলনায় বেশি। এবারে কি ফুল ডুপ্লেক্স নয়? হ্যাঁ হাফ ডুপ্লেক্স এরকম বলে হুম, কোথায় ছিল তুমি রে? হাফ ডুপ্লেক্স হয়, ফুল ডুপ্লেক্স। এটা একই সাথে দুই দিকে প্রবাহিত হতে পারে, ডাটা একই সাথে দুই দিকেই প্রবাহিত হতে পারে। দুই দিকে স্যার ওহো কি কাকালাম এটা আমি, আরে মাথাটা ঘুরেছে সত্যি বলছি, একদম ঠিক স্যার বলছি। এটা তো দিয়াকের মতই হলো কার মতো হলো? ভাব ডুপ্লেক্স হলো না, এটা দেন না ওরে উপরটা দিতে দুইটা একসাথে দিয়ে প্রোভাইড হবে না। হুম, একই সাথে এদিক থেকে দেখো, ওই দিক থেকে আসবে, এই দিক থেকে যাবে, ঠিক তো আছে। সে নিচে টিউশন না দিলে আমাদের কি হবে? করে দেন ওখানে তার মানে এটা এমন দেখেন, এটা এমন এদিকে আসলে কই দেওয়া আছে দেখেন। ও একই তো কথা কিন্তু, না একই কথা না, এটা দুই নাম্বারে দিছি 2 নম্বর ডট দিছি। না ওই ডটটা দেওয়া আছে একই এটা দেওয়া। ওকে ঠিক আছে, এই হলো ফুল ডুপ্লেক্স। আর কি আছে? ডাটা ট্রান্সমিটার প্রাপকের উপর ভিত্তি করে, ওটা দিয়ে শেষ করবো নাও। পুরো পাঁচটা সব ইউনিকাস্ট 5টা কেন? 3টা ওটা, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, 3টা। 5টা করে বলে তুমি। এই তো পাঁচটা আছে হ্যাঁ স্যার অ্যানিকাস্ট আছে তারপর হলো জিওকাস্ট এইটা ভিলেজ হয় নাই তো স্যার শুরু করে দিচ্ছে, একটু ঝামেলা করলে ভালো লাগে। বোর্ডটা কি অবস্থা দিতে দেখাটা দেন তুমি একদম বাইরে থেকে খুলে দেখ, কাছে দিও তো। কাছে দিয়ে দেবে এখানে দিয়ে দেবে আরে দেবো লাগবে সাবান দিয়ে ধুয়ে দেওয়া লাগবে। আর এটা লেখা আছে ভারতের ভার আদম আমি বলা দিলে কি হবে তুমি আসবেন স্যার দুটো এই দেখলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল না? না তো আমি চারটা দিন দেব না হ্যাঁ এটা ডাক্তারটা ইয়া হয়ে গেছে ডাক্তারটা ডাস্টারটা বাড়িতে নিয়ে কাছে, ডাস্টার কাছে দিতে হবে। এখানে তিনগুলো দিবে প্রাপকের উপর ভিত্তি করে ইউনিকাস্ট মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট মোড হলো 3 প্রকার, বেশি দেওয়া আছে, 3-এর উপর দেওয়া আছে। অ্যানিকাস্ট আর জিওকাস্ট ওরা ডিম কি অ্যানিকাস্ট, অ্যানিকাস্ট আছে ওরা দিয়ে অবস্থা জিনিস আর কিছু দিলে আবার ভুলভাল মার্কে দিবে না। ইউনিকাস্ট 1 নাম্বার, 2 নম্বরে মাল্টিকাস্ট, ওটা দিয়ে দেখেন 3 নম্বরে ব্রডকাস্ট। আসলে আমরা নাটক শুরু করেছি কত কাজ করছে
আর দেখেন ওখানে মুড লিখেছেন মুড না মুডই হবে নাকি আচ্ছা আর্টিকেল দেও থাকে যদি প্রাপকের উপর ভিত্তি করে মুড ফিল্টার দেই নিতে আমি ব্রাইটনেস হ্যাঁ স্যার মুড হবে স্যার পুরোটা মুডই হবে হ্যাঁ প্রাপকের ভিত্তি করে মুড নিয়ে আলোচনা করতেছি না আমরা এগুলা তো কি নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের কি এগুলা মুড ইউনিকাস্ট ডাটা একজন প্রেরকের কাছ থেকে একজন প্রাপকের কাছে যায় একজনের কাছ থেকে একজনের কাছে ডাটা যদি একজন প্রেরকের কাছ থেকে একজন প্রাপকের কাছে যায় তাকে ইউনিকাস্ট বলা হয় যেমন এই যে এ পাঠালো কার কাছে বীর কাছে এই এটা হলো ইউনিকাস্ট দুই নম্বরে মাল্টিকাস্ট এটা যদি অনেকগুলো প্রেরকের কাছ থেকে অনেকগুলো প্রাপকের কাছে যায় তাকে মাল্টি মাল্টিকাস্ট বলে আমি তোমার যেভাবে শিকার দিনে মাথায় সাজাইছিলাম ওভাবে তো দেয় পাচ্ছি না সত্যি আমি আরো সুন্দর করে আমি আরো বেশি বেশি দিবা চাচ্ছিলাম আরো বেশি বেশি মানে এমন ভাবে দিবা চাচ্ছিলাম না তোমার পরে লাগে না শীত জান পড়া লাগে না এটা যদি অনেকগুলো প্রেরকের কাছ থেকে অনেকগুলো প্রাপকের কাছে যায় অনেকগুলো প্রাপক দেখায় যায় গ ঘ রে সব রে গ ক গ ঘ যা আছে সব দিচ্ছি কিন্তু এটা হলো গ ঘ তো আসতে পারে হয়তো আসতে পারে এ বি সি এপারে আসতেছে কে জানো এর কাছ থেকে এখানে 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 এ বি সি ডি ই এটা হলো এফ এরকম সবার কাছ থেকে সবাই যেমন কনফারেন্স ভিডিও কনফারেন্স একসাথে অনেকগুলো লোক কথা বলে না ওটা গ্রুপে আমরা গ্রুপে কথা বলি ওটাই হলো আমাদের মাল্টিকাস্ট ভিডিও কনফারেন্স গ্রুপ
গ্রুপ কল এগুলা। এবার 3 নাম্বার মাল্টিকাস্ট। এবার হলো জীবন নাও, তোমাকে বলো তাহলেই হবে, আমি তখন মিক্সটা শুরু করিব না। ব্রডকাস্ট যখনই ডান্সটা হাতে নিব তো ডাটা যদি একজন এরকে কাছ থেকে এটা সহজ, একদম সিম্পল অধ্যায়, এগুলো বললেই হয়, আর কিছু বলা লাগে না। তারা যদি একদিন প্রেমিকের কাছ থেকে অনেকগুলো প্রাপকে সে যায়, ওকে ব্রডকাস্ট বলে এতলাই বাতলা। এখন তো 33 মিনিট তার মধ্যে একটা গল্প বুঝবে। এটা এটা ইউনিকাস্ট, ইউনিকাস্ট পিছে দেই। ভিডিও কনফারেন্স। দেখো একজন ছিল না, এ ছিল, এর কাছ থেকে বীর কাছে গেল, বীর কাছে গেল, এইভাবে। এটা হলো ব্রডকাস্ট। 100 100-এ 99 নয়, 99 বললেও ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ কল, মেসেজ, গ্রুপ কল বা মেসেজ। মেসেজ বানান হলো রে এটা। আচ্ছা SMS যাও, কনফারেন্স কেমন? SMS এর মধ্যে শুধু লেখা পাঠা হয়, আর MMS এর মধ্যে মাল্টিমিডিয়া, এমতে মাল্টিমিডিয়া মানে ভিডিও অডিও এগুলো পাঠা হয়। SMS মানে SMS এটা কি পুনরূপ কি? শর্ট মেসেজ নাকি? শর্ট মেসেজ মানে লেখা পাঠানো হয়। SMS শর্ট অল্প লেখায় কিছু একটা। মাল্টিমিডিয়া মেসেজ, মাল্টিমিডিয়া মানে অডিও ভিডিও। এনাল বাজার থেকে একটা রঙের কোটা নিয়ে যায়, ছোট জায়গাটা কোটা কিনে, রঙের কোটা কিনে হবে এরপর ব্রাশ দিয়ে ভাবে করো, যে কালার তোমার পছন্দ হয় কালার নিয়ে করো। এতক্ষণ কোটা নিবে দেখো মেলা বার রং করা পাবে তুমি। দেখো দেখো, যেমন ধরো এই ব্রডকাস্ট কোথায় হয় বলো তো? এই বলো ব্রডকাস্টের ব্যাপারটা কোথায়? টেলিভিশন সম্প্রচার। তুমি দেখে করছো খালি টেলিভিশন সম্প্রচার, টেলিভিশন ভিডিও ভিডিও, আমার টিভি টেলিভিশন, সরাসরি সম্প্রচার, সরাসরি সরাসরি সম্প্রচার। এই টিভি এক জায়গা থেকে আমাদের এদিকে এদিকে তাকাও, টেলিভিশন এক জায়গা থেকে সব জায়গায় যায় না? আমরা কিছু কথা বলে টেলিভিশনের লোক শোনা পারবে, তাহলে অন টু ম্যানি, একজনের কাছ থেকে উনি এইগুলা। এই সরাসরি সম্প্রচার। তারপরে রেডিও, রেডিও না। এরপরে কি কি পড়াবো? এরপরে যেগুলো করাবো সেগুলো তো বলে দিব নাকি?
আমার দিয়া পাইলা কি কি আছে অধ্যায় গুরুত্বপূর্ণ দেখো, আমি এক নজরে শুধু লিখে দেবো কি কি করাবো, হ্যাঁ আকি দিতে চাইছিলাম কি কি পড়ো। তারপরে হলো দেখো তোমাদের বাড়িতে এগুলা দেখে নিবে। কেবল বা এটা বাংলা হলো কি কার। এক নম্বর হলো টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড স্যার সরাসরি ওটা কি লিখছেন কেন সাহায্য করো আসমানি। কি স্যার টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সেল কো অ্যাক্সিয়াল কেবল। ফাইবার অপটিক আমার দিয়ে এই কি আমাকে সাহায্য করো ওই যে ওটা যেমন সরাসরি ওটা কি ও তো দিছে সরাসরি সম্প্রচারণ সম্প্রসম ও সম্প্রচারণ এটা লিখে নিতে হবে উইনেস পেয়ারেবল ফাইবার অপটিক ফাইবার স্যার ভিডিওটা ফাইবার অপটিক কেবল। এই তিন প্রকার কেবল সম্পর্কে পড়তে হবে আমাদেরকে। তিনটার মধ্যে সবচেয়ে বেশি আসে হলো এই দুটা, কোএক্সিয়াল কেবল আর হলো ফাইবার। ফাইবারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফাইবারটা ভালো করে পড়বে, ফাইবারটা ভালো করে পড়বে দেখা যাবে আসে গেছে এটা তার। বিভিন্ন প্রকার নেটওয়ার্ক। এক নম্বর হলো প্যান, এক নম্বর হলো প্যান, দুই নাম্বারটা হলো ল্যান। এক সিরিয়ালে পড়তে হবে। প্যান সবচেয়ে ছোট প্যান, প্যানের বড় ল্যান, ল্যানের বড় ম্যান, ম্যানের বড় ওয়ান। ওয়ান এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিস্তারিত তোমাদের বই আছে, আমি তো আলোচনা করবই। তারপরে ব্লুটুথ, ব্লুটুথ আগেটা ডিলিট করে দাও তাহলে তো হয়। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তিন ধরনের। ব্লুটুথ, ওয়াইফাই, এই তিনটা আমি যা দিচ্ছি সব দিচ্ছি তোমাদেরকে। এগুলা পড়লে তোমাদের আর কিছু করা লাগবে না। অবশ্যই লিখবো, আমি যা দিচ্ছি, আমি যা দিচ্ছি এগুলা ছাড়া আর কিছু পড়ার তোমাদের দরকারই নাই। তোরা আবার সবটা লেখি তারপরে তুলো। তারপরে মডেম, এই মডেম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। মডেম, মডেম কাকে বলে, মডেম নিয়ে আলোচনা। মডেম মানে কি, মডুলেশন আর ডিমডুলেশন, এই দুটোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। হ্যাঁ মডেম, তারপর মডেম পড়লে আমি তো লিখে দিবা চাললাম, হলো না সময়। আমি দেখি ইনশাআল্লাহ সামনে দিন পারি কিনা আবার এগুলা যে কোনো বাদ গেল বাড়ি থেকে পড়লেও হবে হয়তো বা, কিন্তু বইতে এগুলা হয় কি একটু বেশি বেশি করে গেঞ্জাম পাকায়। এই রিপিটার, হাফ, কেমন করে বুঝলে? সুইচ, রিপিটার, হাফ, সুইচ, রাউটার। এই চারটা ডিভাইস সম্পর্কে জানা লাগবে। না না না, মডেম আলাদা, মডেম আলাদা, মডেম আলাদা, রিপিটার, হাফ, সুইচ, রাউটার সবগুলো আলাদা। টপোলজি সবচেয়ে এর দ্বার প্রাণবন্ধা কি জানো তোমরা? জানো আমি টপোলজি যাই পেলাম না রে। টপোলজি হলো এদের মূল বিষয়, মূল টপিক। ক্লাউড কম্পিউটিং।
এই হেল্প করে ড্রাইভার আবার পরীক্ষা দিবে আরে সেটা না করবে না তিনটা বোন মানে দুপুরে সব পরীক্ষা দিবে সবটা না না ওই জন্য করার ভাই চিন্তা ভাবনা করছে সোলপলে চিন্তা করছে সোলপল পড়বে না। আমি জানি না খালি তো আমার পছন্দ হয়েছে নীলা কি করছে সংসার করবে তো নাকি আরে সংসার শুধু সংসার করলে হবে একবার ভালো না পারলে পরে সোলপল কি শিখাবে কিন্তু স্যার এটা উচিত নয় পরীক্ষা ভালো হচ্ছে তাহলে বিয়া হবে না সেটাই হবে না কেন আরেকদিন হবে যাই ফেল করছে তাই করবে যাই ফেল করছে তাই করবে করবে না ওর বিয়ে হবে না কেন ওর বিয়ে হবে সবারই হবে হ্যাঁ ওটা কি সুইস আর কিছু হাফ লিখে সুইচ রাউটার শেষ অধ্যায় শেষ যাও এইটা বলে শেষ স্যার বাসাতে কোরআন এই কয়টা পড়লেই শেষ এই জন্য অত বাসা হয় না প্রথম অধ্যায় আজকাল হচ্ছে না আরেকদিন দেখে দেবো প্রথম অধ্যায় আরেকদিন বলে ভালো তো আমার একটা কথা গেল রে হিসাবের খাতাটা কোথায় আমার কোহেলি হ্যাঁ এই যে কোহেলির নাম পেয়ে গেছি কোহেলি 3 গেল 4 গেল পাঁচ খালি থাকলে বুঝলে ঈদের পরে স্যার এখন ধানের টাকা দেয়নি এই জন্য আচ্ছা দিলে ধরে ধরে দিও তাহলে ধরে দেওয়া যাবে না স্যার আপনি আমাদের দেরি করে দিলে না ধরে দেওয়া লাগে না তাই করছি হয়, হ্যাঁ? ঘুষ না রে উপর কোন উপহার ঘুষ কেন হবে আমরা গরিব এক ডায়লগ বাজি আচ্ছা ঠিক है दिरो फल पूर्णाद बाकी आई पहले पूजा স্যার এখন বন্ধ করেন তো কি বন্ধ করবো আরে 2 ঘন্টা